Dear students, welcome to new curriculum English learning. Learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1 থেকে আজকে লেসন 3 আলোচনা করব। লেসন 3 ইন দ্য হাউস, বাড়িতে অথবা বাড়ির মধ্যে। এখানে কিওয়ার্ড রয়েছে, মূল শব্দ, কিওয়ার্ডস মূল শব্দ। মপ ভার্ব, ভার্ব যখন তখন হচ্ছে মোছা, মপ হচ্ছে মোছা। আর যখন নাউন তখন নাউন হচ্ছে ন্যাকড়ার ঝাড়ু, ন্যাকড়ার ঝাড়ু, তাহলে ঝাড়ু আর কি, ন্যাকড়ার ঝাড়ু। এরপরে ডিটারজেন্ট পরিষ্কারক, যেটা দিয়ে আমরা কাপড় চোপড় পরিষ্কার করি। ওকে, এরপরে কি রয়েছে দেখি, লিসেন অ্যান্ড রিড দ্য ডায়লগ। লিসেন অ্যান্ড রিড দ্য ডায়লগ, শোনো এবং সংলাপ পড়ো। তাহলে এই শুনবে এবং পড়বে। তাহলে চলো আমরা পড়ি এবং শুনি। মাদার বলছে, রেজা উইল ইউ কাম হেয়ার প্লিজ। রেজা তুমি এখানে আসবে। রেজা বলছে ইয়েস মা। তাহলে মায়ের সাথে কথা হচ্ছে কিন্তু। এরপরে মাদার বলছে, লুক দ্য কিচেন ইজ ভেরি আনটাইডি। দ্য কিচেন ইজ ভেরি আনটাইডি। আনটাইডি হচ্ছে অগোছানো, অপরিচ্ছন্ন। আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টাইডি। আমি এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছাতে চাই। উড ইউ গিভ মি এ হ্যান্ড। উড ইউ গিভ মি এ হ্যান্ড হচ্ছে তুমি কি আমাকে সাহায্য করবে, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। রেজা বলছে শিওর, অবশ্যই। এরপরে মাদার বলছে, কুড ইউ টেক দ্য পটস অ্যান্ড প্লেটস from the table and put them in the cupboard. cupboard হচ্ছে আলমারি। কুড এখানে তো পাস্ট টেন্স না, কিন্তু এখানে পোলাইটলি কাউকে বলা। তাহলে মা বলছে ছেলেকে, তুমি কি পট, কুড ইউ টেক দ্য পটস অ্যান্ড প্লেটস, তুমি কি পাত্রগুলো এবং থালাগুলো ফ্রম দ্য টেবল থেকে আনতে পারবে, অ্যান্ড পুট দেম এবং রাখতে পারবে ইন দ্য কাপবোর্ড, আলমারিতে রাখতে পারবে। রেজা বলছে ওকে, নিশ্চয়ই। মাদার, ফার্স্ট আই উইল সুইপ দ্য ফ্লোর। আইল সুইপ দ্য ফ্লোর, আই উইল। তাহলে প্রথমে আমি সুইপ হচ্ছে ঝাড়ু দেওয়া। তাহলে এখানে বলছে প্রথমে আমি মেঝেটি ঝাড়ু দেব। উইল ইউ ব্রিং মি এ ব্রুম। ব্রুম মানেও ঝাড়ু কিন্তু। প্লিজ উইল ইউ ব্রিং মি এ ব্রুম প্লিজ, তুমি কি দয়া করে একটি ঝাড়ু এনে দেবে। ব্রিং মানে আনা। রেজা বলছে হেয়ার ইট ইজ। তারপরে রেজা ঝাড়ু নিয়ে এসে বলবে এই নাও, হেয়ার ইট ইজ, এই নাও। মাদার, থ্যাংক ইউ, ধন্যবাদ। নাও আই এম গোয়িং টু মপ দ্য ফ্লোর। আমি এখন, ফ্লোর হচ্ছে মেঝেটা, আমি এখন মেঝে মুছতে যাচ্ছি, বা আমি এখন মেঝে মুছবো। কুড ইউ গেট মি এ মপ। মপ হচ্ছে আবার সেই ঝাড়ু, ন্যাকড়ার ঝাড়ু যেটা দিয়ে মোছা হয়। অ্যান্ড বাকেট, এবং একটা বালতি, বাকেট হচ্ছে বালতি। অ্যান্ড সাম ডিটারজেন্ট, এবং কিছু ডিটারজেন্ট এনে দিতে পারো। রেজা বলছে নো প্রবলেম, কোনো সমস্যা নাই। হেয়ার দেয়ার, তাহলে এখানে কয়েকটা জিনিস বলেছে, সেই জন্যে এই যে বাকেট, মপ, এই জন্যে প্লুরাল করেছে, হেয়ার দে আর। এখানে কিন্তু হেয়ার ইট ইজ একটা ছিল বলে। ওকে, মাদার তখন বলছে থ্যাঙ্কস ডিয়ার, তোমাকে ধন্যবাদ প্রিয়। রেজা বলছে ওয়েলকাম। তাহলে থ্যাঙ্কস দিলে ওয়েলকাম বলতে হয়। এরপরে বি, অ্যাক্ট আউট দ্য ডায়লগ। হ্যাঁ, এটা কিন্তু করতে হবে। হ্যাঁ, এটা করতে হবে। আমিও ডায়লগের ভিডিও কিন্তু দিচ্ছি, ওখানে দেখেও শিখতে পারবে আবার। আর এখান থেকে এক্সপ্রেশন দিয়ে অর্থসহ আগে পড়ে নিবে, আগে অর্থসহ রিডিং পড়ে নিয়ে ডায়লগ বুঝে মুখস্থ করে নিবে, নাহলে কিন্তু সুন্দরভাবে এক্সপ্রেশন দিয়ে ডায়লগ দেওয়া যায় না। এরপরে অ্যাক্ট আউট দ্য ডায়লগ, মানে এই ডায়লগগুলোই কী করবে, অভিনয় করবে। এরপরে সি, পার্ট সিতে কি আছে, ম্যাচ দ্য সেন্টেন্সেস। ম্যাচ মানে মিল করো, বাক্যগুলো মিল করো। ইন কলাম এ কলামের বাক্যগুলো মিল করো উইথ সুইটেবল অ্যান্সার্স। সুইটেবল হচ্ছে উপযুক্ত উত্তরগুলোর সাথে, এখানে উত্তর দেওয়া আছে। ইন কলাম বি, এই কলাম বি উপযুক্ত উত্তর দেওয়া আছে, সেগুলোর সাথে এই কলাম মিল করতে হবে। সাম অ্যান্সার্স ইন বি মে ম্যাচ মোর দ্যান ওয়ান কোয়েশ্চান। বলছে কিছু উত্তর মে ম্যাচ মোর দ্যান ওয়ান কোয়েশ্চান। একটা প্রশ্নের
একটার চেয়ে অধিক প্রশ্নের সাথে এই উত্তরগুলো মিলতে পারে, সেটা অর্থের সাথে মিলিয়ে তোমাকে মিল করতে বলা হয়েছে। ওকে, তাহলে আমরা শুরু করি, চলো। ম্যাচিং, তাহলে অর্থ বুঝলেই কিন্তু ম্যাচিং হয়ে যায়। তাহলে অর্থ সব বলছি আমি। উড ইউ রিড দ্য শপিং লিস্ট? তুমি কি শপিং লিস্টটা পড়তে পারবে? পড়ে দিবে? তাহলে তুমি মনে করো যে বলছো তোমার একজন সঙ্গীকে, তখন ও তাহলে পড়ার ক্ষেত্রে তাহলে কিন্তু কিসের সম্পর্ক আছে এখানে দেখতে হবে। গ্লাসেসে, সরি আই কান্ট, আমি পারবো না। আই হ্যাভ কিন্তু আইভ লেফট মাই গ্লাসেস ইন মাই স্টাডি, এখানে রুম হবে, বইয়ে ভুল আছে একটু। ইন মাই স্টাডি রুম, আমি আমার গ্লাস হচ্ছে এখানে চশমা বোঝাচ্ছে, আমার চশমা পড়ার রুমে রেখে এসেছি, তাহলে পড়বে কী করে? পারবে না। তাহলে এটার সাথে এটা মিল হয়ে গেল। উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ? তুমি কি বাজারে যাবে? তাহলে বাজারে যেতে বলছে, তাহলে এখান থেকে কি হতে পারে? এখানে হোয়াট ফর, উল্টা তাহলে প্রশ্ন হবে যে কী জন্য বাজারে যাব? হোয়াট ফর। নাম্বার থ্রি, উইল ইউ বাই মি 1 লিটার অফ কুকিং অয়েল প্লিজ? তুমি কি 1 লিটার কুকিং অয়েল মানে রান্নার তেল দয়া করে কিনে দিতে পারবে? তাহলে 3 নম্বরের সাথে কিনে দিতে বলছে, তখন তুমি যদি পারো তাহলে কি বলবা? সার্টেনলি, অবশ্যই, আই উইল ডু ইট, আমি অবশ্যই কিনে দিতে পারবো, কিনে আনবো। এরপরে নাম্বার 4, উড ইউ বাই মি সাম রাইস? তুমি কি আমাকে কিছু চাল কিনে দিবে? তাহলে চাল কিনে দিতে পারো, তাহলে কি হবে? অবশ্যই তাহলে এখানটার সাথে কোনটা হবে দেখে যাও। ওকে, হাউ মাচ, কতটুকু চাল কিনতে হবে বলছে। চাল যখন কিনতে হবে তাহলে কতটুকু চাল জেনে যেতে হবে, সেই জন্য ওকে, হাউ মাচ। এরপরে উড ইউ নিড সাম মানি? তোমার কি কিছু টাকা প্রয়োজন? তাহলে তোমার কি কিছু টাকা প্রয়োজন, এটার সাথে দেখে না এখান থেকে কোনটার সম্পর্ক হতে হবে। এখান থেকে নো থ্যাঙ্কস, এখানে বলি আই হ্যাভ এনাফ উইথ মি, আমার কাছে যথেষ্ট আছে। তাহলে যথেষ্ট যেহেতু আছে তাহলে নো থ্যাঙ্কস, আর লাগবে না। কী হবে? নো থ্যাঙ্কস, আই হ্যাভ এনাফ উইথ মি। আমি আবার বলি, মুখস্থ করে কিন্তু এই উত্তর দেখে থেকে মুখস্থ করে গেলে কিন্তু হবে না, বুঝে আগে নিজে মিলিয়ে নিতে হবে, তারপর মুখস্থ করে নাও, তারপরে অভিনয় করো, অ্যাক্টিং করো। তারপরে এটা কোনটা গেল? সাম মানে, এরপর 6 নম্বর। হ্যাঁ, 6 নম্বর, উড ইউ লাইক সাম টি? চা অফার করা হয়েছে, তাহলে তোমাকে বলা হচ্ছে তুমি কি চা খেতে ভালোবাসো বা চা খাবে? তাহলে তুমি চা যদি তুমি ভালোবাসো তাহলে এখান থেকে ইয়েস আই উড লাভ টু, তুমি যেটা পছন্দ করো সেটা বলবে ইয়েস আই উড লাভ টু, হ্যাঁ আমি চা খেতে ভালোবাসি। নাম্বার 7, উইল ইউ সুইচ অন দ্য টিভি প্লিজ? দয়া করে কি টিভির সুইচটা তুমি দিয়ে দিবে? তখন তো এটা তো তুমি নিশ্চয়ই পারো, তাহলে এখান থেকে খুঁজে বের করে ইয়েস আই উইল, যেখানে উইল দিয়ে করা হয়েছে, তাহলে ইয়েস আই উইল, হ্যাঁ আই উইল, ইয়েস আই উইল। এরপরে লাস্ট নাম্বার, উড ইউ টেল হার টু ওয়াচ টিভি অ্যাট 10 PM? মেয়েকে বলেছে, তাকে কি তুমি 10টায় টিভি দেখতে বলবে? তাহলে এটার সাথে কোনটা মিল হবে দেখে যাও। হোয়াই, হারে তাহলে রিনা, তাহলে রিনা মেয়ে, এখানে ক্লু আছে দেখো, হার তাহলে এখানে মেয়ের নামে এখানে আছে, তাহলে রিনা, তখন এটা অ্যাড করবে, মিলাবে। হোয়াই, কেন? রিনা ইজ ওয়াচিং, মানে রিনা দেখছে। হ্যাঁ, রিনা আসলে রিনা ইজ ওয়াচিং, আগে রিনা টিভি দেখছে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাচিং হয়ে গেল। হ্যাঁ, ম্যাচিং হয়ে গেল। এরপরে কি বলা আছে? মেক ডায়ালগস ইউজিং দ্য টেবল অ্যান্ড অ্যাক্ট ইট আউট। আবার এখান থেকে কি হতে বলছে? ডায়ালগ তৈরি করতে বলেছে, এবং এই টেবল থেকে ডায়ালগ তৈরি করতে বলেছে, মানে একজন প্রশ্ন করবে, একজন উত্তর দিবে। ডায়ালগ তৈরি করার পর কী করতে হচ্ছে? অ্যান্ড অ্যাক্ট ইট আউট। এরপর আবার দেখো অভিনয় করতে বলেছে। এই যে এত কাজ, যদি তুমি বলেছি না ল্যাঙ্গুয়েজ স্কিল 4টা, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই যে কাজগুলো তোমাকে বলা হচ্ছে, এই কাজগুলো যদি করো তাহলে তোমার চেয়ে কেউ ভালো ইংরেজি শিখতে পারবে না। অবশ্যই তোমরা করছো এবং মনে আনন্দ নিয়ে করবে, পড়বে, অভিনয় করবে, এগুলো করতে করতেই কিন্তু তুমি ইংরেজি শিখে ফেলবে। ওকে, তাহলে ডায়লগগুলো ওখান থেকেই কিন্তু যেটা বলে দিলাম। তাহলে মনে করো মাইসেলফ, তুমি আর তোমার একটা সঙ্গী বেছে নিলে, সীমা, সাপোজ ইউর পার্টনার ইজ সীমা, তাহলে কি হবে? ওই একই প্রশ্ন করতে, উড ইউ রিড দ্য শপিং লিস্ট? তুমি কি শপিং লিস্টটা পড়বে? তখন সীমা বলছে সরি, দুঃখিত, আই কান্ট, আমি পারবো না। আই হ্যাভ লেফট মাই গ্লাসেস ইন মাই স্টাডি রুম, আমার চশমাটা পড়ার রুমে রেখে এসেছি। এরপর আবার ডায়লগ আছে, ওখানে থেকেই কিন্তু ম্যাচ করে টেবিল থেকেই। মাই সেলফ, তুমি বলছো উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ?
এক্সপ্রেশন দিয়ে বলতে হবে। কিন্তু তুমি কি দয়া করে বাজারে যাবে? তখন জিজ্ঞেস করছে, সীমা বলছে হোয়াট ফর, কেন, কী জন্য। এরপর আবার ডায়লগ, এরপরে ডায়লগ হবো উইল ইউ বাই মি 1 লিটার অফ কুকিং অয়েল প্লিজ, তুমি কি আমার জন্য 1 লিটার রান্নার তেল কিনে দিতে পারবে? সীমা বলছে সার্টেনলি, অবশ্যই, আই উইল ডু ইট, আমি অবশ্যই কিনে দেবো। এরপরে উড ইউ বাই মি সাম রাইস, তুমি কি আমাকে কিছু চাল কিনে দিবে? ওকে, হাউ মাছ, অবশ্যই, ঠিক আছে, হাউ মাছ, কয় কেজি বা কতটুকু। এরপরে উড ইউ নিড সাম মানি, তোমার কি কিছু টাকা প্রয়োজন? তখন নো থ্যাঙ্কস, আই হ্যাভ এনাফ উইথ মি, এনাফ মানে যথেষ্ট, আই হ্যাভ এনাফ উইথ মি, আমার কাছে যথেষ্ট টাকা আছে। এরপরে ডায়লগ হবে কি উড ইউ লাইক সাম টি, তুমি চা খাবে? ইয়েস আই উড লাভ টু, হ্যাঁ আমি চা পান করবো, খাওয়া না সরি, উড ইউ লাইক সাম টি, তুমি কি চা পান করবে? ইয়েস আই উড লাভ টু, হ্যাঁ আমি চা পান করতে ভালোবাসি বা আমি চা পান করব। এরপর মাইসেলফ, উইল ইউ সুইচ অন দ্য টিভি প্লিজ, তুমি টিভির সুইচটা চালু করবে দয়া করে? ইয়েস আই উইল, হ্যাঁ আমি চালু করব। এরপরে উড ইউ টেল হার টু ওয়াচ টিভি অ্যাট 10 PM, তুমি কি তাকে 10টায় টিভি দেখার কথা বলবে? তখন সীমা বলছে হোয়াই, কেন, রিনা ইজ ওয়াচিং, এখানে ফুল স্টপ হবে, এখানে ভুল হয়েছে, রিনা ইজ ওয়াচিং, এখানে ফুল স্টপ হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো কত পড়া, কতবার করে বলছি, তোমার কিন্তু মন দিয়ে শুনলেই পড়া হয়ে যাবে। শোনার পরে পড়ে বোঝা হয়ে গেলে কিন্তু ডায়লগ অভিনয় করতে হলে কিন্তু ডায়লগ মুখস্থ করতে হয় বুঝে বুঝে, না বুঝলে তুমি এক্সপ্রেশন দিবে কিভাবে, ডায়লগটা বলবে কিভাবে। তাই প্রথমে কি করবে, ডায়লগগুলো পড়ে বুঝে নিবে, আমি বুঝিয়ে দিলাম, এরপর মুখস্থ করে তোমার পার্টনারের সাথে অভিনয় করবে। এবং আবারও বলছি যে লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং বাই আন্ডারস্ট্যান্ডিং, এই 4টা কাজের মাধ্যমেই কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কিল, এই 4টা এর মাধ্যমে কিন্তু তুমি অনেক ভালো ইংরেজি শিখবে। নিশ্চয়ই তোমরা করছো। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।